role to put your hands before the line was his dreams. হলিউডের দুই ব্লকবাস্টার তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিট ৩১ বছর আগে একসঙ্গে সিনেমায় দেখা গিয়েছিল তাদের। এরপর একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেও একসঙ্গে আর কখনই দেখা যায়নি। এবার দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় পর এই দুই মহাতারকাকে একসঙ্গে দেখা গেছে, তবে অভিনয় নয়, এক মঞ্চে। সম্প্রতি ব্র্যাড পিটের মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা F1 প্রিমিয়ারে হাজির হয়েছিলেন টম ক্রুজ। সেখানে তার উপস্থিতি সত্যি সকলের জন্য চমক ছিল। অনুষ্ঠানের রেড কার্পেটে ব্র্যাড পিটের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। Some people look at Sonny Hayes. They see a guy who lives in the dark. But I see 1994 সালে নীল জর্ডানের হরর ক্লাসিক ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ারে একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই তারকা। এরপর কেটে গেছে 3 দশক। F1 দিয়ে 31 বছর পর পুনর্মিলন ঘটল তাদের। যদিও ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ারের পর ফোর্ড ভার্সেস ফেরারি নামের আরও একটি সিনেমা তাদের একসঙ্গে অভিনয়ের কথা ছিল। কিন্তু দুই মহাতারকাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যে বাজেটের প্রয়োজন ছিল তা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে যেত। তাই পরিকল্পনাতেই সেই প্রজেক্ট বাতিল হয়ে যায়। এদিকে চলতি মাসের শুরুতেই টমকে নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এসেছিলেন পিট। F1 এর মেক্সিকো প্রিমিয়ারে বলেছিলেন তিনি আবারও ক্রুজের বিপরীতে অভিনয় করতে আগ্রহী। যদিও অস্কার বিজয়ী অভিনেতার আকাশচুম্বী স্টান্টের সমালোচনা করেছেন তিনি। টম ক্রুজ তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং এ উড়ন্ত বিমান থেকে ঝুলে থাকার স্টান্ট নিজেই করেছিলেন। ঠিক এই বিষয়টিকে ব্যঙ্গ করেছেন পিট। মে মাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় ক্রুজ ইথান হান্টের ভূমিকায় ফিরে এসেছিলেন। এটি বিশ্বব্যাপী $200 মিলিয়ন আয় করে ফ্র্যাঞ্চাইজি ওপেনিং উইকেন্ডের রেকর্ড করেছে। প্যারামাউন্টের এই অ্যাকশন সিনেমাটি এরই মধ্যে $540 মিলিয়ন ঘরে তুলেছে এবং প্রতিদিন এর আয় বেড়েই চলেছে। সানজিদ আক্তার, দেশ টিভি।